ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার স্টুডেন্ট। আজকে তোমাদের এখানে প্রবাবিলিটির দুটো বিষয় নিয়ে আলোচনা করব, দুটো প্রবলেম নিয়ে, যেটা বেঙ্গল বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষাতেও আসে কখনো কখনো, বা আইএসসি বা সিবিএসসি বোর্ডের ছেলেমেয়েদের জন্য বলছি। এটা অ্যাকচুয়ালি 10+2 লেভেলের প্রবলেম। কম্পিটিটিভ এক্সামে যারা এক্সাম দিচ্ছে তাদের এই পয়েন্টটাও কাজে লাগতে পারে। তো প্রবলেমটা হচ্ছে, ইন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, কোশ্চেন ইজ দ্যাট ইন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন b within bracket n comma p, b for binomial, n is the number of observation, p is the probability of single trial, that is denoted by b n comma p. Okay, the variance b denoted by here v. Now question is here, v is less than, v is, then variance is v, then prove that v is less than equal to n by 4. Okay, let's start the solution here. So v is equal to আমরা লিখতে পারি npq। সেই npq এর pqটাকে 4 টাইমস মাল্টিপ্লাই করে ডিভাইডেড বাই n বাই 4 করে দেবো। তাহলে অ্যালজেব্রার ফর্মুলা যায় 4pq এর জায়গায় আমরা লিখতে পারি 4ab, যেমন a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, সেম অ্যাজ ওইভাবেই লিখবো। 4pq এর জায়গায় p প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস p মাইনাস কিউ এর হোল স্কোয়ার। আর pq তো সিঙ্গেল ট্রায়ালের প্রবাবিলিটি, তাহলে তাদের সাম হচ্ছে সাকসেস অ্যান্ড ফেলিয়ারের সাম কী হবে, 1 হয়ে যাবে। Okay, so n by 4 within the second bracket 1 minus p minus q whole square. তো ক্যালকুলেশন থেকে ইজিলি দেখা যাচ্ছে যে একের মানে কি বলবো, একের বেশি ওই যে ব্র্যাকেটের মধ্যে বেশি হবে না আর কি, ম্যাক্সিমাম 1 হতে পারে সেকেন্ড ব্র্যাকেটের পার্টটার মধ্যে। তো লেস দ্যান ইকুয়াল টু বলতে পারি n by 4। তার কারণ p মাইনাস কিউ যেটা আছে হোল স্কোয়ার, সেটা তো পজিটিভ সবসময়, নেগেটিভ তো ভ্যালু দেবে না। সো 1 মাইনাস থেকে একটা সাবস্ট্রাকশন সবসময় থাকতে থাকবে। তো যদি p মাইনাস কিউ 0 হয়, দেন উই গট দ্য ম্যাক্সিমাম। ওকে, সো v লেস দ্যান ইকুয়াল টু n বাই 4। সো নেক্সট সমস্যাটা নিয়ে আলোচনা করার শুরু করছি, যেখানে প্রবাবিলিটির বিভিন্ন পার্টের মধ্যে একটা পার্ট আছে, যদি এ বি আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট যদি হয়, তাহলে আমাদের শো করতে হবে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট আর অলসো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে এ আর বি এর মধ্যে, দুজনের মধ্যে কোনোটার মধ্যে ইনফ্লুয়েন্স পড়ে না। ঠিক আছে, এ চাইলে বি এর উপর ইনফ্লুয়েন্স পড়ে না, বি চাইলে এর উপর ইনফ্লুয়েন্স যখন পড়বে না, তখন তাদেরকে আমরা বলতে পারি এ অ্যান্ড বি আর independent. So problem is here, A and B are independent. Event, A and B are independent event, then show that A complement and B complement are also independent event. Okay, তো এটা করতে গেলে তোমাদের অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টটা উই হ্যাভ টু সো পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট দেখাবো। আমি সবসময় করি কি, বাচ্চাদের তোমাদের ভেন ডায়াগ্রামটা ড্র করে দেখাই, কেন ফর্মুলা অনেক সময় স্টুডেন্টরা ভুলে যাও। ভেন ডায়াগ্রামটা চোখের সামনে ফুটে হলে তোমরা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের রিজনটা দেখতে পাবে, কোন জায়গাটা হচ্ছে। তো ভেন ডায়াগ্রাম এঁকে তার দুটো স্ট্রোককে দিয়ে ডিফাইন করে দেখাবো। অ্যাকচুয়ালি দেয়ার ইন্টারসেকশন আছে বলে কমন জায়গাটা তোমরা ডবল স্ট্রোক যে জায়গাটা পড়বে সেটাই হয়ে যাবে তোমার রিজিয়ন। So as A and B are independent event,
then P of A complement intersection P of A into P of B, here is the independent, so P of A into P of B, it means it is given, independent বলে দিয়েছে মানে এটা given আছে। সো আমাদের দেখাতে হবে যেটা সেটা হচ্ছে P of A complement intersection B complementের জায়গাটা কোথায় হচ্ছে, তো সেইটা থেকে ক্যালকুলেশন করে দেখাবো P of A complement intersection B complement মানে P of A complement into P of B complement। তো দেখো এই রিজিয়নটাতে এঁকেছি যে এ আর বি রিজিয়নটা দেখতে পাচ্ছ ড্রয়িংয়ে, ভেন ডায়াগ্রামে একটা রেড স্ট্রোক দিয়ে আমি এ কমপ্লিমেন্ট মানেটা কী বোঝায়, স্বাভাবিকভাবে তোমরা জানো এ রিজিয়নটা যেটা এঁকেছি তার বাইরের রিজিয়নটা হচ্ছে এ কমপ্লিমেন্ট হবে। রেড স্ট্রোক দিয়ে দেখো ড্রয়িংটা দেখাচ্ছি তোমাদের, এই জায়গাটা হয়ে যাবে তোমাদের রেড স্ট্রোক যেটা টানলাম সেই জায়গাটা এ কমপ্লিমেন্টের রিজিয়ন, মানে এ কমপ্লিমেন্ট এ হবে না, এর বাইরেরটা হবে। এবার বি কমপ্লিমেন্টটা দেখো গ্রিন ব্লু স্ট্রোক দিয়ে আমি রিজিয়নটা তোমাদের শো করাচ্ছি, ভালো করে দেখো ড্রয়িংটা, তাহলে ফর্মুলাটা ইজিলি তোমরা দেখতে পাবে, ফর্মুলাটা ভুলে গেলেও অঙ্কটা করা যায়। এই যে ডবল স্ট্রোকটা টানা হচ্ছে দেখতে পাচ্ছ, ডবল স্ট্রোকে ডবল কাটিং পয়েন্টটা যেগুলো জায়গাটা কাট করছে সেই জায়গাটাই তোমার কী হবে রিজিয়নটা হচ্ছে। তাহলে মেনলি কি কোন জায়গাটা হচ্ছে না দেখছো, ডবল কাটিং যে জায়গাটা ইন্টারসেকশনটা করেছে সেই জায়গাটা হচ্ছে এ আর বি এর বাইরেরটা হচ্ছে, দেখে নাও ভালো করে ড্রয়িংয়ে। সো হয়ে যাবে কি পি অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, বাইরেরটা মানে টোটাল এ ইউনিয়ন বি যেটা হচ্ছে তার বাইরেরটা মানে কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট মানে আমরা বুঝি পি ওয়ান মাইনাস পি অফ এ ইউনিয়ন বি হয়ে যাবে। আবার পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা তোমরা জানো, পি অফ এ প্লাস পি অফ বি, পি মিনস প্রবাবিলিটি, পি মিনস প্রবাবিলিটি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, এবার এইটা ব্র্যাকেটটা ওপেন করে লিখে দাও ওয়ান মাইনাস পি অফ এ মাইনাস পি অফ বি, আর ওইখানে প্লাস করে দাও আর ওটা ইন্টু করে লিখে দাও পি অফ এ ইন্টু পি অফ বি, কেন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট দেওয়া আছে রেড কালারে যেটা লিখেছি দেখো পি অফ এ ইন্টারসেকশন বি মানে পি অফ এ ইন্টু পি অফ বি যেটা হচ্ছে। এবার তুমি কমন নিতে হবে, ফ্যাক্টর করো, ওয়ান মাইনাস পি অফ এটা ব্র্যাকেট করে দাও সামনে ওয়ান দিয়ে, আর বাকি লাস্ট দুটোর মধ্যে পি অফ বি কমন নিলে ওয়ান মাইনাস পি অফ এ হয়ে যাবে। এবার ওভারঅল থেকে তুমি দেখো ওয়ান মাইনাস পি অফ এটা কমন নিয়ে নিলে বাকি ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওয়ান মাইনাস পি অফ বি পাবে ইন্টু পি ওয়ান মাইনাস পি অফ বি। তো ওয়ান মাইনাস পি অফ এ মানে হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট হয়, আর ওয়ান মাইনাস পি অফ বি বলতে পি অফ বি কমপ্লিমেন্ট হয়। তাহলে এটাই প্রকাশ করলো বা প্রমাণ করলো যে এ আর বি আর ইন্ডিপেন্ডেন্ট, বাস এইটুকুনি দেখালেই তোমাদের প্রুফটা হয়ে যাবে। দেয়ারফর এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট আর অলসো ইন্ডিপেন্ডেন্ট ইভেন। সো এইভাবে তোমরা যদি কাজগুলো দেখাতে পারো তো ড্রয়িংয়ের মারফতে তাদের ইজিলি এবং খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে দেখাতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।